জয় সোনামায়ের জয়। মাথায় জুতো পড়েছে না, জুতো পড়েছে, জুতোটা খুলে হবে। এবার শুরু করি। জয় মা, জয় মা, মাথায় চাপ দেবে মা, কত ভাগ্য মাথায়। আমার মাথায় চাপ দেব না মা, আমার মাথায় সুন্দরবন থেকে আসছে তাই বাবা। মন্দিরে চলে না যাবো শোনা। আপনি মন্দিরে মন্দিরে আপনারা সবাই জেনে গেছেন যে কৃষ্ণকালী মা কোনোদিন কোনো টাকা পয়সা চায় না। মঙ্গলা মা আজকে প্রচুর দেশ বিদেশ থেকে ভক্ত এসেছে। এই ভক্তরা অনেক গানটা যখন বাজিয়ে নামা অনেক অনেক উপকার পেয়েছে, আপনারা জেনে গেছেন। সেজন্যই ভক্তরা আসতেন। আর আপনারা পুরোটাই জানেন মঙ্গলা মা কোনদিন কারো কাছে টাকা পয়সা কিছু চাননি। কিছু ভালো করতে গেলে কিছু খারাপ হয়, আপনারা জানেন। জীবনে আমার অনেক ঝড় এসেছে মা, আমার মেয়ে, আমার জামাই, আমার স্বামী তাদেরকে ফেলে পিছিয়ে মেরেছে। কি না ভক্তরা নাকি ফ্ল্যাটের নিচে শুতো, নাকি হট্টগোল করতো, তাদেরকে গরম জল ছোড়া হয়েছে, নোংরা জল ছোড়া হয়েছে এ ছাদ থেকে ও ছাদে। যে খবরটা বানানো হয়েছে, একটা জিনিস আমি খুব কালকে রাত্রি আমি 3টে পর্যন্ত কমেন্ট গুলো আমি পড়ে দেখলাম যে ভক্তরা সব সঠিক কথা বলেছেন, সঠিক। আমার খুব ভালো লাগলো, কারণ যারা সব ভক্তরা আসতে পারেননি তারা ঘরে বসে কিন্তু অনেক উপকার পেয়েছেন। তারা উপকার পেয়েছেন ঘরে বসে শুধু মায়ের নাম জপ। আপনারা জানেন যে কোনোদিন তাবিজ কবজ পাথর কিছু মঙ্গলা মা দেয় না। শুধু আমি বলেছিলাম যে মায়ের নাম জপ করতে, আমি শুধু কৃষ্ণকালী মায়ের নাম জপ ছড়িয়েছি। তা যেখানে খবরটা মিথ্যা করে বানিয়ে যেখানে মন্দিরে লুটপাট করা হয়েছে দেখেছেন, মায়ের আমি গহনা মায়ের বাসনপত্র সব লুটপাট করেছে। ভেবেছিল যে সত্যটাকে চাপা দিয়ে দেবো, আজকে পারেনি সত্যকে চাপা দিতে। এই যে এক ভক্ত বাবা এসছে, কই কই একটা বাচ্চা এসছে, কই বাবা একবার এসে আমার মোবাইলটাও খারাপ করে দিয়েছে। কারণ আমার মোবাইলটাও মানে আওয়াজটা আগে হতো না, আমি আগে দেখেছেন এমনি কথা বলতাম, আর আমার ফোনে আওয়াজটা হচ্ছে না, মানে সাউন্ডটা নষ্ট হয়ে গেছে। যেখানে এসছে না, যেখানে ফোনটাকে আমার হাত থেকে বারবার ভাঙানোর চেষ্টা হয়েছে, তাই পারে নাই। সেই জন্য ফোনটা আমার আঘাত লেগেছে, ফোনটা আওয়াজ শুনতে পাচ্ছে না। সেই জন্য আমি মাইকটা ইউজ করছি যাতে ভক্তরা কথাগুলো পরিষ্কার শুনতে পান। আজকে আমি জানি কিছু ভালো কাজ করতে গেলে আগাম আমি ইঙ্গিত পেয়েছিলাম, এটা আমার স্বামী জানে যে আমার ঝড় আসছে, কারণ এটা খুব বড় প্ল্যানিং করে করা হয়েছে। আমরা সবাই জানি যেটা মা ধর, এমনকি আমার মেয়ের 18 বছর বয়স, সেই মেয়েকেও রাস্তায় ফেলে অশ্লীলভাবে মেরেছে।
এটা আমি জানি না আমার প্রশাসন কতটা কি নেবেন। তারপরে কোনো নোটিশ ছাড়া তারা যদি আগাম বলতো যে তোমার 6,000-7,000 ভক্ত আসছে, তোমার ভক্তরা এখানে টয়লেট করে দেয়, তোমার ভক্তরা এখানে চেঁচামেচি করে, আমার ভক্তরা কি এতটাই বোকা? তারা জানবে না শুনবে না, হঠাৎ করে পটি করে দেবে, তারা হঠাৎ করে টয়লেট করে দেবে? ভক্তরা কি কিছু জানে না? তাই অনেক ভক্তদের তো অনেক দুর্নাম আমার কাছে করা হয়েছিল যে এটা এটা করে তোমার ভক্তরা দিয়ে, তখন ভক্তরা দেখছি যে এই সময় ওরা প্ল্যানিং করেছে, অনেক বলেছে দেখবে নিজের মুখে যে ভক্তদের ওপর থেকে এই যে একটা অনাথ বাচ্চা কলমান নয়, এই যে আমি একবার দেখাই এই ভক্তটাকে, দেখা এই যে আমার শিশুটা এসছে, কেন এসছে মায়ের কাছে? মায়ের কাছে তুমি কেন নিয়ে এসছো বলো মা? ভালোভাবে বললাম না, আমি তো অনেক জায়গায় গেছি, কত কিছু না করেছি, যে যেখানে বলছে আমি ইউটিউবে দেখে তারপর আমি যাবো আসবো করে একটা একটা করে বাঁধা হচ্ছে, ডিরেক্টলি বন্ধ। আমি প্রতিদিনই দেখি ডিরেক্ট, আজকে তো আমি যাবোই, আমাকে কেউ আটকাতে পারবে না। কোথা থেকে আসছো মা? কাটোয়া থেকেও যেতে হয় ওই সাইডে দাঁড়াতে নেমে আগ্রা বিষ্ণুপুর গ্রাম থেকে। এই যে এই বাচ্চাটা এসছে, কারণ সবাই কিন্তু সামর্থ্য থাকে না যে সবাই বড় বড় রেন্ট ভাড়া থাকবে 500 টাকা 1000 টাকা দিয়ে। সেখানে কি করেছে, অসহায়তা সুযোগ নিয়েছে, ওরা ফ্ল্যাটের নিচে ঘুমাতে একটু, এবার একটু বাচ্চা কাঁদবে স্বাভাবিক সেগুলো, কিন্তু যদি এটা আত্মত্যাগ করতো যে সত্যি তারা অনাথ দুস্থ অসহায়তা বলেই তো এসেছে, তাদেরকে কুকুর বিড়ালের মতো গরম জল ছুঁয়েছে, তারা কুকুর বিড়ালকে এখন তো যে ভালোবাসে সবাই, সেখানে গরম জল ছুঁয়েছে ভক্তর। এই যে যদি মা এই সন্তানটাকে নিয়ে যদি তোমার ফ্ল্যাটের নিচে থাকে, যদি গরম জল ছুঁয়ে, এই কি করবে, বাচ্চাটাকে বাথরুমে ছুঁয়ে করবে, আর তখনই লাইনটা বিশৃঙ্খলা হয়েছে, গরম জল ছোড়া হয়েছে ভক্তদের গায়ে। এই যে এরা কেন এসছে, বুঝে গেছেন যে মঙ্গলা মায়ের কাছে গেলে পরে কোনো টাকা পয়সা চাইবে না, কারণ মঙ্গলা মাকে যদি 10 টাকা আমার খরচ থাকে, মঙ্গলা মা ঠিক কিন্তু 10 টাকা নিয়ে মায়ের পুজো হবে। এই যে বলছে মন্দির, তাহলে আজকে অনেক ভক্ত দেখছি ইউটিউবে কমেন্ট করে বলেছেন যে মায়ের কিন্তু মন্দির কিন্তু দানেতেই চলে, তাই মন্দির কেউ আটকাতে পারবে না। আর যদি ভক্তরা বলে যে মায়ের বড় মন্দির, তো অবশ্যই মায়ের মন্দির হবে সেখানে, আজকে মন্দির হবে, কিন্তু আজকে যতগুলো মন্দির আছে গোটা পৃথিবী সবাই কিন্তু দানেতেই চলে। এটা নয় যে মায়ের সোনা করতে গেলে খালি ভেঙে এরকম করে নিয়ে নেবো, তাহলে সেটা কি ছিল? তাহলে